দক্ষিণ লেবাননের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গ্রাম জাওতার আল গার্বিয়া। দীর্ঘ সময় পর গ্রামে লেবানিজ সেনাবাহিনীর টহল শুরু হলেও কাটেনি আতঙ্কের ছাপ। ২৬ জুনের যুদ্ধবিরতি কাঠামোর অধীনে এই এলাকাটিতে প্রথম পাইলট জোন বা পরীক্ষামূলক অঞ্চল হিসেবে ঘোষণা করে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল, কিন্তু নিকটবর্তী এলাকাগুলোতে এখনও অবস্থান করছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও সেনা সদস্যরা, যা এই পাইলট জোন পরীক্ষার ফলাফলকে এক অনিশ্চিত গন্তব্যের দিকেই টেনে নিচ্ছে। আমরা কোন ধরনের পাইলট জোনের কথা বলছি আর কিসের নিরাপত্তা এটি? এখনো তো ৭০ থেকে ৮০টি গ্রাম ইসরায়েলের দখলে রয়ে গেছে। তারা যদি একটি গ্রাম থেকে পিছিয়ে পাশের গ্রামে অবস্থান নেয়, তবে কিভাবে নিরাপত্তার কথা ভাবা যায়? এভাবে কোনো পুনর্নির্মাণ সম্ভব নয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকলে আমরা নিজেদের মাটিতেই অবস্থান করব। লেবানিজ এই কর্মকর্তা বলেন, জাওতার আল গার্বিয়া এবং জাওতার আল শারকিয়া ঐতিহাসিকভাবে একটি একক টাউনশিপ এবং এখানে একটি সড়ক। অথচ একটি অংশ দখলমুক্ত থাকলেও অপর অংশটি এখনও ইসরায়েলি নিয়ন্ত্রণে। এ অবস্থায় কোনোভাবেই নিরাপত্তা আশা করা যায় না। সাধারণ মানুষের মনেও রয়েছে একই শঙ্কা। ইসরায়েল কি এত সহজে চলে যাবে? এখানে প্রবেশ করতে তারা অসম্ভবকে সম্ভব করেছে। তারা রাতারাতি ছেড়ে চলে যাবে না। আমাদের কাছে সব আশাই এখন শেষ। আমাদের দেয়া আশার বাণী সবই শুধু কথার কথা। তারা যদি আমাদের মাথার উপর বা ঠিক পাশেই অবস্থান করে, তবে আমরা কিভাবে ঘরে ফিরব? পার্শ্ববর্তী গ্রামগুলোতে শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে আমরা কিভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারি? সমঝোতা চুক্তি ও কূটনীতির কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, মাঠ পর্যায়ে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত না করে কেবল মৌখিক প্রতিশ্রুতিতে ভূখণ্ডে শান্তি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে ২৬ জুনের চুক্তিতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সাথে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করার শর্ত যুক্ত করা হয়েছে। তবে অস্ত্র সমর্পণে হিজবুল্লাহর অস্বীকৃতি জানানো এবং সামরিক অবকাঠামো ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী সেনা প্রত্যাহার করবে না বলেই ধারণা করা হচ্ছে। চুক্তিতে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি পুরো লেবাননে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ওপর, আর এটি একটি অত্যন্ত জটিল রাজনৈতিক ও সামরিক প্রক্রিয়া। ফলে দীর্ঘ সময় পার হলেও ইসরায়েলি সামরিক দখলদারিত্ব রাতারাতি শেষ হবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই। লেবানন সরকার দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকা মুক্ত করতে আরও বড় পরিসরে সমঝোতার চেষ্টা করলেও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতেও উভয় পক্ষের সশস্ত্র অবস্থানের কারণে দীর্ঘস্থায়ী যুদ্ধের ছায়া এখনও কাটিয়ে উঠতে পারছে না। নাহিদ জিহান, TVN24 নিউজ ডেস্ক।